হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আর আজ হলো শুক্রবার, আর এখন টাইম হয়ে গেল সকাল 7টা। তো আজকে না সকাল থেকে এত সুন্দর বাইরে রোদ বেরিয়েছে যে আমি না এই লোভটা সামলাতে পারলাম না, তাই তোমাদেরকে দেখাতে এলাম একবার। আর কতদিন পরে যে এরকম ঝলমলে একটা সকাল দেখলাম, তো কী যে ভালো লাগছিল তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, আবার ছেলেরও আজকে স্কুল আছে, ওদের আজকে লাস্ট স্কুল হবে, এরপরে এক্সাম, দেন এই ক্লাস তো ওদের শেষ হয়ে যাবে। তো ওকে কালকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কাল কি টিফিন নিয়ে যাবে তুমি? তো বলল লুচি, আর ছোট টিফিনটাতে গুড় দিয়ে দেবে একটু। তো ওই জন্যই আমি, দেবাশিসও ডিউটি চলে গেছে, ও টিফিন করে গেল, আর এবার ছেলের জন্য একটু লুচি করে দেবো। তো এই অল্প একটু আটা মাখা যে কি চাপের ব্যাপার। তো কিন্তু বলেছেন উনি যে ওনার লুচি চাই তো যাই হোক, ওই ওর মতন একটু লুচি করে দেবো, দেন ওর টিফিনটা প্যাক করে তারপরে ওকে আমি ওঠাবো ঘুম থেকে। তো ছেলের তো ব্যাগ তো একদম রেডি হয়ে গেছে, টিফিনও রেডি হয়ে গেছে, আর এবারে হলো সব থেকে কঠিন যে কাজ, সেটা হচ্ছে ওকে বিছানা থেকে ওঠানো। মানে আমি পাগল হয়ে যাই এই টাইমটাতে। তো দেখতেই পাচ্ছ ওকে কত কি করছি যে তুই উঠে পড়, আজকে তোর লাস্ট স্কুল, লেট হয়ে যাচ্ছে তা না, ও কিন্তু শুয়েই থাকবে। আমি যতবার ওকে ওঠানোর চেষ্টা করছি ততবার ও শুয়ে পড়বে। তো মানে বিছানা থেকে উঠে গেলে আর কিছু নয়, কিন্তু তখন একদম রেডি হয়ে যাবে, কিচ্ছু করবে না বদমাইশি, কিন্তু এই উঠতেই একদম অবস্থা খারাপ করে দেয়। তো দেখো ওকে আমি বারবার করে ওঠাচ্ছি আর টেনে একদম শুয়ে পড়ছে। ও উঠবে না, ও টেডিটাকেও ছাড়বে না, আর ও উঠবে না। তো এই যে ওর সাথে একটু বদমাইশি করছি, আর ওকে একটু হাতে টাইম নিয়েই আমাকে ওঠাতে হয়, তা না হলে কোনোদিনই ও স্কুলে পৌঁছাতে পারবে না। আর আমার একটা সুবিধা কি জানো, ওর স্কুলটা আমার বাড়ির থেকে একদম সামনে, মানে 5 মিনিট, একদম 5 মিনিটের ডিস্টেন্স। তো ওইটার জন্য একটা সুবিধা হয়েছে, যে স্কুলটা যদি একটু দূরে হতো তাহলে কিন্তু খুব অসুবিধা হতো। তো এই দেখো ওকে এবার কোনো রকমের উঠিয়ে দেন রেডি করিয়ে আম, তারপরে স্কুলে দিয়ে আসবো। আর ওকে না আমি একটু কিছু খাইয়েই পাঠাই স্কুলে। আসলে টিফিনটা, ও তো এখন খুবই ছোট, তো টিফিনটা ও খেতে পারবে না পারবে সেটা তো জানি না। আর কোনোদিন হয়তো মুড নেই খাবার, তো খেলো না, খেলতেই থাকলো। তো সেই জন্য আমি একটু বাড়ির থেকে কিছু খাইয়ে পাঠাই। আজকে আমি অল্প একটু ওটস বানিয়েছিলাম, তো ওইটাকেই ওকে খাওয়াচ্ছি। তো যতটা খাবে খাবে, পেটটা তো একটু ভরে থাকবে। দেন ওকে খাইয়ে তারপরে আমি পাঠাই, তাহলে আমারও কোনো আর চিন্তা থাকে না।
ওকে আমি নিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ হাতে ফুল নিয়েছে একটা। তো ও আজকে ইচ্ছা হয়েছে যে ও ম্যামকে একটা ফুল দেবে। আমাকে বলল যে মা, আমার তো সব ফ্রেন্ডসরা ম্যামকে ফুল দেয়, তো আমি তো কোনোদিন নিয়ে যাই না, আমাকে একটা ফুল দেবে, আমি ম্যামকে দেবো। তো আমি বললাম যে ঠিক আছে, যা নিয়ে যা। তো আমি একটা ফুল দিয়েছি ওকে। আর দেখো কি সুন্দর হাতে ওটাকে ধরে ও কিন্তু নিয়ে যাবে ম্যাম অবধি। তো যাই হোক, রোদ উঠেছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মানে ঠান্ডাটা একটুও কমেনি কিন্তু। তাই ওকে একদম পুরো প্যাকড করিয়ে নিয়ে নিয়েছি। আর এবার আর আজকে না বেশি কিছু করব না রান্না, মাছের মাথা দিয়ে একটু বাঁধাকপির তরকারি করব, আর ওর জন্য একটা মাছ ভাজা রেখে দেবো, আর একটু অড়হরের ডাল আর ভাত করব। কারণ আজকে না অনেক লেট হয়ে গেছিলো, আজকে প্রায় 10টা 10 বেজে গেছিলো আমার ওকে দিয়ে আসতে আসতে। আর তারপরে ওর তো টিফিন নিয়ে যাবে 11টা 10-15 নাগাদ। তো ওই টাইমের মধ্যে কি করব? আর আজকে আমি না সবজি কাটা ছিল, না ভাত করা ছিল, কিচ্ছু ছিল না। আমি সকাল থেকে আজকে টাইমই পাইনি। দেন তাড়াতাড়ি রান্নাটা করে আগে টিফিনটা আমি পাঠিয়ে দেব, তারপরে ওকে নিয়ে আসবো স্কুল থেকে। যে দেখো আমি রান্না করে টিফিন পাঠিয়ে দেন ছেলেকে নিতে এলাম স্কুলে। তো ওই গোটা রাস্তা একবার দৌড়াচ্ছে, একবার বক বক করছে। তো ওই বলছিল যে আজকে ম্যাম আমাকে এই বলেছে, আজকে ওই বলেছে, আজকে আমি এই বন্ধুর সাথে খেলেছি। এই বক বক করতে করতেই আসছিল। আর রাস্তায় ওর একটা বন্ধুর সাথে দেখাও হয়ে গেছিল। দেন ওর সাথে একটু দৌড়াদৌড়ি করে এলো। তো আমার আগের বছরের দিনগুলো খুব মনে পড়ে, যেদিন ওকে আমি প্রথম স্কুলে ভর্তি করেছিলাম। ও এতটাই ছোট ছিল, আমি ভাবতেও পারিনি যে ও পড়াশোনা শিখবে কিছু এই এই এত কম বয়সে। মানে এমন কাঁদতো ও স্কুলে এসে। তো আমি আমার মা বাবা আর পিসিমণি তখন এসেছিল আমার কাছে, তো আমি না হাঁ পিত্তেস করে বসে থাকতাম 5 মিনিট ওকে স্কুলে দিয়ে এসে, যে ও কি পড়বে, ও তো কান্নাই ওর থামছে না। কিন্তু বলে না বাচ্চারা মানে সবাই অভ্যাসের দাস, ও ঠিক অভ্যাস হয়ে গেল স্কুলটা আস্তে আস্তে। আর এখনও খুব ভালোবাসে স্কুল যেতে। তো দেখো এইভাবেই গোটা রাস্তাটা দৌড়াতে দৌড়াতে আসে। আর ব্যাস এবারে ওকে স্কুল থেকে এনে দেন আমি একটু কমলা লেবু রস করে রেখেছিলাম জুস করে, তো ওইটাই ওকে দেবো, ও ওইটা খেয়ে নেবে। আর এই যে দেখতেই পাচ্ছ, ওর কিন্তু পছন্দ হয়নি আজকে, ওখানে একটু টক ছিল, তো আমাকে বলছে তুমি চিনি দাওনি কেন এর মধ্যে। আর আমি দিইনি চিনি। তো ও বলছে তুমি খাইয়ে দাও। তো ব্যাস আমি ওকে একটু খাইয়ে দেবো জুসটা, দেন ওকে স্নান করিয়ে আর ছাদে নিয়ে যাব একটু, ও একটু রোদে থাকবে আর আমিও একটু বসবো। দেন ব্যাস ওকে নিয়ে এসে খাইয়ে দেবো।
ওকে নিয়ে এবার একটু ছাদে চলে এলাম। আর ও একটু রোদ নিয়ে নেবে, খেলে নেবে রোদে, আর আমিও একটু রোদে বসবো। আসলে সকাল থেকে সেই স্নান করেছি, একবারও রোদে বসার সময় হয়নি, আমিও একটু বসে নেব রোদে। দেন ওকে একটু খাইয়ে দেবো নিচে নিয়ে গিয়ে, আর ও একটু টিভি দেখবে, আর তখন আমি খেয়ে নেবো। আসলে এই টাইমে ওকে একটু টিভি দিতেই হয়, তা না হলে খুব জ্বালায়, আমাকে খেতে দেয় না। তো ব্যাস এইভাবেই আমি আমার দিনটাকে আজকে কাটালাম। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। বাই।